বলছি হযরত খাজা ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহর জীবনী থেকে একটি আশ্চর্য ঘটনা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হযরত খাজা ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে তেমন একটা আমল করতেন না। প্রথম জীবনে তিনি ব্যবসার সাথে জড়িয়ে পড়েছিলেন। আতরের ব্যবসা, হেকিমি চিকিৎসা এবং কি উনি শরবতের ব্যবসা করতেন। তো একদিন উনি মসজিদের সামনে আতর নিয়ে বসেছিলেন। তো একজন মজ্জুব হালতের লোক এসে তার আতরের দোকানের আশেপাশে ঘোরাঘুরি করতেছেন আর আতরের শিশির মধ্যে তাকিয়ে রয়েছেন। তারপরে ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আপনি কি দেখছেন? বলতেছে আমি শিশুগুলো দেখছি। এই শিশুগুলোর ভিতরে থেকে কিভাবে রূহ বের হবে, কিভাবে ঢুকবে? পরে বলল কিভাবে বের হবে? ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন। পরে ওই মজ্জুব হালতের লোক বলল যে এভাবে রূহ বের হবে। পরে ওই মজ্জুব হালতের লোক বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উনি ইন্তেকাল করলেন। এই দেখেই খাজা ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাইহি খুবই আশ্চর্য হয়ে গেলেন যে এত সহজভাবে মৃত্যু হয়ে গেল। আর আমি যে ব্যবসার সাথে জড়িয়ে রয়েছি, আমি যে এই আতর ব্যবসা এবং কি হেকিমি চিকিৎসা শরবতের সাথে লেগে আছি, তাহলে এটা তো আমার জন্য অনেকটা কষ্টকর। তার মানে আমাকে এমন আল্লাহওয়ালা হতে হবে, এমন আল্লাহর মহাব্বতি বান্ধ হতে হবে যে আমারও যেন এইভাবে মৃত্যু হয়। যে মজ্জুব হালতের এই লোকটি যেভাবে সহজে পড়ে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহজে তার মৃত্যু হয়ে গেল। তার মানে দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত বিষয় আছে, সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা বলেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন ফারাগ হবা দুনিয়ার কাজ থেকে, তখন ওয়াইলা রব্বিকা ফারগাব, রবের প্রতি, আল্লাহর প্রতি গভীর মনোযোগের সাথে আল্লাহকে স্মরণ করো। তার মানে তাহলে তোমার জন্য আল্লাহর মহাব্বত, আল্লাহর সান্নিধ্য এবং কি মৃত্যুর সময় কালেমা নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন ভাই, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আল্লাহর দিকে আমরা ফিরে যাই। তার মানে হযরত ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে আসলে ব্যবসা বাণিজ্য তো করতেই হবে। মূলত ব্যবসা বাণিজ্যের সাথে এমনভাবে লেগে যাব না যে আল্লাহকে ভুলে যাই, যেটা আমার কালেমা নসিব হতে অনেক কষ্ট হয়। তার মানে কি আল্লাহকে এমনভাবে স্মরণ করব, সব সময় সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে আপনি ভুলবেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। সর্ব অবস্থায় যদি আপনি আপনার রবকে ডাকেন, আল্লাহ বলতেছে তুমি আমাকে ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দেব, তুমি আমাকে স্মরণ করলেই আমি তোমাকে স্মরণ করব। তার মানে কি আল্লাহ ওয়াদা করছে। তাই সর্ব অবস্থায় আমি চেষ্টা করবো আজ থেকে যে আল্লাহকে কখনো বলবো না, তাহলে আল্লাহ আমাকে বলবেন না। তো প্রিয় বন্ধুরা, এই খাজা ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ থেকে বিশাল একটা মেসেজ আমরা পেলাম। আল্লাহ ওনাকে উচ্চ মাকাম জান্নাতে দান করুক, আমাদেরকে সহজে মৃত্যুবরণ করার এবং কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করে মরার তৌফিক দান করে আল্লাহ যেন দুনিয়া থেকে নেয়, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।